কিলিয়ান এমবাপ্পে মামলা করছে পিএসজির এগেনিস্টে। কি বিষয়টা কনসার্নিং না? চলুন আসল ঘটনা আমরা ভিডিওতে দেখি। আর এর সাথে বার্সা ফ্যানদের জন্য আছে সুখবর। তবে আর দেরি কেন, এখনও ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন কাহিনী হচ্ছে, কিলিয়ান এমবাপ্পের এজেন্ট মানে তার মা মামলা করছে পিএসজির এগেনিস্টে। কিলিয়ান এমবাপ্পে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে ফ্রি ট্রান্সফারে আসছে, এটা আমরা সবাই জানি। কিন্তু এমবাপ্পে এখনও পিএসজির কাছে 55 মিলিয়ন ইউরো পায়। যদিও সে গঠা করে বলেছিল এই টাকাটা আমার আর লাগবে না, কিন্তু এখন সে আবার চাইছে। আর পিএসজি না দেওয়ার কারণে সে পিএসজির এগেনিস্টে এখন মামলা করেছে। কিন্তু এখানে পিএসজির কথা হচ্ছে, তুমি আমাদের ক্লাব লেজেন্ড, তুমি আমাদের ক্লাবে এত বছর ধরে খেললা, তুমি চাইলে বিষয়গুলো আমাদের সাথে পার্সোনালি ক্লিয়ারিফাই করতে পারতা। এটা পাবলিক করার তো কোনো প্রশ্নই আসে না। লিগ ওয়ানও কিন্তু আবার এমবাপ্পের পক্ষপাতিত্ব করছে। তবে আমার মনে হয় এমবাপ্পে টাকাটা পাবে না। আপনার কি মনে হয় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তারপর কথা বলা যাক বার্সেলোনাকে নিয়ে। বিগত কয়েক বছর ধরে বার্সেলোনা ফাইন্যান্সিয়ালি স্টেবল না। তারা ট্রান্সফার মার্কেট থেকে প্লেয়ার কিনতে হিমশিম খাচ্ছে, প্লেয়ার কিনলে সেটাকে রেজিস্টার করাতে হিমশিম খাচ্ছে, রেজিস্টার করানোর পর আবার বেতন দিতেও হিমশিম খাচ্ছে। কিন্তু এখন এই সমস্যাটা মনে হচ্ছে অনেকটাই কাটিয়ে উঠেছে তারা। হ্যাঁ, আমি কথা বলছিলাম বার্সার ওয়েজ লিমিটেশন নিয়ে, যেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 426 মিলিয়নে, যেটা বার্সা ফ্যানদের জন্য অনেক খুশির একটা সংবাদ। এরপর যখন নাইকি ডিলটা বার্সার সাথে হয়ে যাবে, তখন মনে হচ্ছে ফাইনান্সিয়ালি অনেকটাই স্টেবল হয়ে যাবে বার্সা। সো আজকের জন্য বেড়ে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ফুটবল সম্পর্কিত ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত টেক কেয়ার ইউরসেলফ। আল্লাহ হাফেজ।